শীতকালে গ্রামগঞ্জ মানেই উৎসবের সমাহার। আর সেই উৎসবের প্রধান প্রাণ হলো ওয়াজ মাহফিল ওরফে জালসা। আর জালসা মানেই আনন্দের ছড়াছড়ি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আজ আমাদের গ্রামে জালসা। শীতকাল আসলেই অধীর আগ্রহে অপেক্ষা করি এই দিনটার জন্য। আজ আমার মেয়ে শাড়ি পরে জালসার মেলায় যাবে, তাই আমি আমার পুতুল সোনাকে শাড়ি পরিয়ে দিয়ে তাকে সুন্দর করে মেকআপ শেকআপ দিয়ে রেডি করে নিয়ে বাইরে বের হলাম। আর জালসাতে বড়দের চাইতে বেশি এক্সাইটেড থাকে পিচ্চি বেবিরাই। আর আমার মেয়ে তো জালসার কথা শুনলেই আনন্দে আত্মহারা হয়, কেননা তার মনের ভিতরে শুধু কখন গিয়ে জিনিসপত্র কিনবো এই ভাবনা কাজ করে। আর করবে নাই বা কেন, বছরে একবারই তো এই দিনটা আসে, তাই আর দেরি না করে বাড়ির সবাই মিলে জালসার মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই মেলা এমন একটি মেলা যেখানে ছোট বড় সকলেই যেতে খুব বেশি পছন্দ করে, তাই আমরাও কেন বা দেরি করব, সবাই মিলে রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম। এদিকে শাড়ি পরে আয়াতবাবু তো হাঁটতেই পারছিল না, তারপরেও বেচারি কষ্ট করে হেঁটে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, যার ভেতরে মাদ্রাসা অবস্থিত। আর এখানেই ওয়াজ হবে। আর দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা, দেখতে কিন্তু বেশ লাগছিল। তা আর এই তো দেখেন আমরা কিন্তু মেলাতে ঢুকে পড়েছি। আর ঢুকতেই সামনে পড়লো হরেক রকমের খাবারের দোকান, কোনটা ছেড়ে কোনটা খাবেন কনফিউজড হয়ে যাবেন। আর মানুষের ভিড়ের কথা না হয় নাই বললাম। এদিকে আয়াত তো নিচে নেমে ঘুরতে শুরু করে দিছে। তাকে যতই বলি সোজা থাকো ততই এদিক ওদিক যায়। আর তার উদ্দেশ্যই থাকে কোনো পুতুল নেব, কোনো খেলনা নেব। আর বাচ্চা মানেই শুধু পুতুল পুতুল ভাবনা, ওদের শুধু একটাই কাজ, পুতুল নেব, পুতুলের বিয়ে দেব, এই সকল জিনিসপত্র কেনা। শুধু আমার মেয়ে না, এখানে আসা প্রত্যেক মানুষই একই কাজে ব্যস্ত। একটু পর আমি আয়াতকে কোলে নিয়ে দোকানের জিনিসপত্র দেখছিলাম। আর আয়াত তার নানাকে জ্বালিয়ে মারছিল কোনটা ছেড়ে কোনটা নেবে এসব করে। মেলার জিনিসপত্র দেখতে কিন্তু দারুণ লাগে, বাট তাদের প্রাইসগুলো শুনলে আপনি হতাশ হয়ে যাবেন। টু মাচ রেট, বাট কিছু করার নাই, আপনাকে বাচ্চার জন্য নিতেই হবে। তো জিনিসপত্র কিনতে কিনতে রাত হয়ে গেছে, তো চলে গেলাম এক ঝালমুড়ি মামার দোকানে। এই ঝালমুড়ি মামা আবার ভাইরাল ঝালমুড়ি মামা। তো ওনার কাছ থেকে তার ঝালমুড়ি খেয়ে অনেক বেশি ভালো লাগলো, কেননা ঝালমুড়িগুলো অনেক টেস্ট ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।